আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা কুকিং হাউস। আজ আমি রান্না করব ছোট সাইজের আলু সিদ্ধ করে রুই মাছ দিয়ে ঝোল করে রান্না করব। তো ভিউয়ার্স, প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটি জিরা। জিরাটা সামান্য ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি 2টি পেঁয়াজ ব্লেন্ড করে বা বেটে দিয়েছি, তাই এখানে অল্প করে কুচি করে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন বা বাদামি করে ভেজে নিয়ে এক পর্যায়ে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় 6-7টি কাঁচামরিচ, 2টি পেঁয়াজ, ছোটো সাইজের একটা রসুন, সামান্য একটু জিরা ব্লেন্ড করে নিয়েছি বা বেটে নিয়েছি। কাঁচামরিচও আমি বেটে নিয়েছি। এখানে আমি কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিলে তরকারি বা রেসিপির কালারটা সুন্দর হয়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম মশলা ভাজার জন্য। এই পর্যায়ে আমি প্রায় 1 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আঁচে মশলাগুলোকে সিদ্ধ করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এদিকে আমি অফ ক্যামেরায় কিছু মাঝারি ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ভেঙে এই রেসিপিতে দিয়ে দেব। এইভাবে রেসিপি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাগুলোকে জাল করে নেব বা কষিয়ে নেব। কমপক্ষে 2 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। দেখুন আলুগুলো আমি কীভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এইভাবে আলু সিদ্ধ করে রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে। তো ভিউয়ার্স, যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা রইল। অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা এখনও লাইক দেননি, প্লিজ লাইক দিন। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে কষিয়ে নেব। ভিউয়ার্স, পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলু এবং মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে আলুগুলোকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি অফ ক্যামেরায় 4টি রুই মাছ ভেজে দিয়ে দিয়েছি। এটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, খুবই দুঃখিত। তো ভিউয়ার্স, যখন আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে, তখনই আমি মাছটা দিয়ে দিয়েছিলাম।